আর এখন যেহেতু বাজে দুপুর 12টা, রাত 8টা পর্যন্ত আজকে বাইক চালাবো। এর ভিতরে যা ইনকাম হয় সেটা আপনাদের দেখাবো। আজকে কোনো টার্গেট নেই, নির্দিষ্ট একটা টাইমের ভিতরে যা ইনকাম করতে পারে সেটা আপনাদের দেখাবো। অনেকে জানতে চাইছেন হাফ বেলা বাইক চালাইলে কয় টাকা ইনকাম হতে পারে অ্যাপের মাধ্যমে। তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা বানাচ্ছি। দেখা যাক আজকে কয় টাকা ইনকাম হয়, 1000, 1500, 2000 না 10,000, যেটাই হোক সেটাই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবেন। যাত্রীরা পিক আপ করার জন্য তাই এসে বললাম রাকেন সিটির ভিতরে ছিলাম, মূলত 13 নম্বর হারমন কলেজের সামনে। ওইখান থেকে রাকেন সিটি আসলাম যাত্রীকে পিক আপ করতে। রাকেন সিটির পরিবেশটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগে, যদিও সামর্থ্য নাই, এখন পর্যন্ত আল্লাহ সামর্থ্য দেয় নাই এরকম একটা পরিবেশে বসবাস করার। তবে ইচ্ছা আছে, যদি আল্লাহ কোনোদিন সামর্থ্য দেয় এইরকম একটা জায়গায় থাকবো পরিবার নিয়ে। কত সুন্দর গোছানো গাছানো একটা পরিবেশ। যাই হোক, যাত্রী আসতেছে, যাত্রীকে নিয়ে যাব হচ্ছে মিরপুর ডিওএইচএস, মানে 12 নম্বর ডিওএইচএস। সকালবেলা এমন মিরপুর 13তে আসতে হয় ম্যাক্সিমাম সময়, তো এই কারণে 13তে আসছিলাম। আর আইসা পাঠাও অ্যাপটা চালু করছি, মাঝখানে বৃষ্টিতে আটকা পড়ছিলাম। বৃষ্টি হওয়া অবস্থায় পাঠাওতে এই ট্রিপটা ঢুকছে। 138 টাকা যাত্রী যাবে হচ্ছে মিরপুর ডিওএইচএস। এখান থেকে 6.5 কিলোমিটারের মতো রাস্তা। মিরপুর ডিওএইচএস এ যাবেন তো ভাই না? পেমেন্টটা তো ক্যাশে দিচ্ছেন। আপনি যখন কল দিচ্ছেন ভাই, তখন বৃষ্টিটা থাইমা রোদ উঠছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথম যাত্রাটা শুরু করে দিলাম। যাত্রীকে কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো অলরেডি বলছি। চলেন যাত্রীকে নামাই দিয়া তারপরে আপনাদের সাথে আবার কিছু কথা বলবো। বামে যাবো না ভাইয়া? এখানে 138 দেখাইছিল, 138 টাকা 7 পয়সা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। 12টা 22 বাজে, 12টা 1 মিনিটে যাত্রীকে উঠাইছিলাম। 21 মিনিট লাগলো, 21 মিনিট লাগলো যাত্রীকে পৌঁছাই দিতে। কারণ হচ্ছে কি হইলো ভাই, এটা রংটা কি আমার ছিল না আপনার কোন অংশ ভুল ছিল? আমি বুঝি নাই ভাই, এখনো বুঝতেছি না। না আমি খেয়াল করছি, কিন্তু আপনি যে আসতেছেন এটা দূরে ছিলেন তো, জোরে চালা আসতেছিলেন, এটা আমার চোখে পড়ে নাই। আমি কিন্তু আস্তে আস্তেই ঘুরছি। ঠিক আছে ভাইয়া, সরি, হ্যাঁ মাফ করবেন ভাইয়া। দুইজনে যে খুব সুন্দরভাবে দুজনে বাইক কন্ট্রোল করতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যাক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আসলে কিছু হয়নি। যেটা বলতে নিছিলাম, 21 মিনিট সময় লাগছে এই কারণে যে আমরা আসছি মূলত কালসি রোডে। এখানে একটু রাস্তার কাজ চলতেছে, যে কারণে আবার রাস্তায় ঘুরা অন্য দিক দিয়ে আসতে হয়েছে, মানে একটু রাস্তাটা ঘুরে আসতে হয়েছে। আচ্ছা, আমি তো কথা বলতে বলতে ডিএইচএস এর বাইরে চলে আসলাম। ডিএইচএস এর ভিতরে থাকলে ভালো হতো, ইউটার্ন নিয়ে আবার ভিতরে ঢুকে যায়। আজকে আকাশটা কিন্তু একটু ভয়াবহ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ঝড় বৃষ্টি যেটাই হোক, আজকে কয় টাকা ইনকাম হয় সেটাই আপনাদেরকে দেখাবো। সো আজকে ভিডিওটা একটু বড় হইতে পারে, জানি না কি হবে, কারণ ভবিষ্যৎ কি সেটা তার আমি জানি না। তো যেটাই হোক, ভিডিও পুরোটা আপনারা দেখবেন। আর এই যে আমি প্র্যাকটিসটা করতেছি, এটা আপনারা কেউ করবেন না। এই বিষয়টা আমি পারদর্শী বিধায় আমি এটা করলাম। মাঝে মাঝে করলে এটাতে একটা ফিল আসে। দাঁড়ায় সরতে পারলাম না। 82 টাকার ট্রিপ ঢুকছে পাঠাওতে। মিরপুর 12 স্ট্যান্ডে যাবে, এই সামনে। এখানে বসে না থেকে কল দেই, ওনাকে নিয়ে যাই 12 নম্বর স্ট্যান্ডে। 82 টাকার ট্রিপ, খারাপ না। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনি লোকেশনে, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি আসেন, বৃষ্টি নামতে পারে। ওকে। এই যে যারা নতুন রাইড শেয়ার করতে আসতে চাইতেছেন, তারা আমাকে বলেন যে ভাই আমি তো ঢাকার রাস্তা চিনি না, আমি কিভাবে চালাবো? এই যে পাঠাও অ্যাপে যে ট্রিপটা ঢুকলো, সেই পাঠাও অ্যাপেই যাত্রী কই আছে সেটা আমি অ্যাপের মাধ্যমে বের করে ফেলবো। এই দেখেন নেভিগেশন অপশন আছে, এটাই চাপ দিলাম। দেখেন যাত্রী, এই যে মেন রোডে আমি বের হইলাম, এই যে মেন রোডটা হালকা একটু বামে ঢুকলে আমি যাত্রীর লোকেশন দেখতেই পাইতেছি। এই দেখেন রাস্তা আমাকে দেখাইতেছে এই দিক বরাবর। এই যে এখানে যাত্রী দাঁড়ায় আছে, লাল বাটনটা যে, এই যে লাল যে চিহ্নটা আছে, ওইখানে যাত্রী দাঁড়ায় আছে। জি ভাইয়া, 12 নম্বর যাবেন না? 82 টাকার ট্রিপ, 1.45 কিলোমিটার যাবো ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে যাত্রীকে উঠাইলাম, নেভিগেশনটা চালু করলাম, যাত্রী কই নামবে সেটাও দেখাই দিচ্ছে। 4 মিনিট লাগবে, 1.3 কিলোমিটার দেখাইতেছে। দুইটা ট্রিপ দিয়ে মোটামুটি 200 টাকার উপরে কিন্তু ইনকাম হবে আমার, কারণ আগের ট্রিপটা পাইছি 140, এটাই ভাড়া আসছে 82 টাকা, মানে 222 টাকার মতো আমার ইনকাম হওয়ার কথা এই ট্রিপটা কমপ্লিট করার পরে। চলেন মিরপুর 12 স্ট্যান্ডে যাই, এরপরে কি হবে সেটা আবার আপনাদেরকে দেখাবো। এভাবেই চলতে থাকবে আজকে সারাদিন, আমাকে ছেড়ে যায় না কিন্তু। ওরে বাবা, ভাই থামাবো না আগায় যাবো? ওকে, একটু নাকের মধ্যে হাত দিয়ে রাখেন ভাই। হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে তো এটা মুসিবত হয়ে যাবে। ঝড় বৃষ্টি ভিত্তিতে চালাবো, যা পারি সেটাই দেখাবো আপনাদের। রিকোয়েস্ট, শেষ পর্যন্ত থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একেবারে ফাতা ফাতা করে ফেলাইবেন। এখানে বৃষ্টির আগে যে আসতে পারছি এটাই ভাই শুক্রিয়া। কত হয়েছিল? 82 টাকা। ভাইয়ের কাছে 2 টাকা হবে? আচ্ছা 2 টাকা লাগবে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো একটা জায়গায় আইছি, মেট্রো রেল স্টেশন আছে। বৃষ্টি নামলে নামুক, সমস্যা নাই, ঝড় বৃষ্টি যাই আসুক, এখানে দাঁড়ায় থাকলে বৃষ্টি আমাকে কিছুই করতে পারবে না। এই যে এখানে দাঁড়াবো। আমি বুঝতে পারছি যে তার কলটাই ঢুকছে। আমি অ্যাপস এর বাইরে চাই না, বুঝছেন? অ্যাপস এর বাইরে যাই না। আর আপনার অ্যাপসে ভাড়া আসছে 181 টাকা। এই যে দেখেন 181 টাকা 77 পয়সা ভাড়া আসছে। আপনার যেটাই আসুক আমি এটাই পাবো। আপনি হয়তো বা ডিসকাউন্ট পাবেন, বাট বাকিটা আমি অ্যাপ থেকে পাবো। আমি জানি না, আমার সাথে অ্যাপসে যা আসতেছে আমি সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে,
বাট ডিসকাউন্টের টাকাটা তো আমি পাবো নাকি? আমি একভাবে টাকা পাইলেই হয়েছে ভাই। 157 টাকা আসছে, আপনার ডিসকাউন্ট আসছে। ডিসকাউন্ট আপনাকে 100% ডিসকাউন্ট দিলেও আমার কোনো আপত্তি নাই, আমি সেই টাকাটা অ্যাপস থেকে পাই যাবো আর কি। অ্যাপস ছাড়া একটা সময় আমিও রাইড শেয়ার করছি, বাট এটা আসলে কোয়ালিটির বলতে কিছুই থাকে না এর ভিতরে। না থাকে নিরাপত্তা, না থাকে কোয়ালিটি, সেফটি সিকিউরিটি আগে। টাকাটা তো বাইচা থাকলে ইনকাম করা যাবে। বৃষ্টি হয়েছে তো অনেক মানুষ জিজ্ঞেস করছে ভাই অমুক অমুক জায়গায় যাবেন কিনা, আরো বেশি অফার করছে, কিন্তু যাই নেই। অ্যাপসে আপনি মোটামুটি কেমন পান? মানে অ্যাপসে আমি যা পাই আল্লাহ দিলে আমি খায়া পরে এখনো বাইচা আছি আলহামদুলিল্লাহ। অ্যাপসের বাইরে তো আপনার রাইড শেয়ার করা টোটালি ইলিগেল। একটা সময় ভুলগুলো আমরাও করছি, না বুঝাই করছি, কিন্তু আসলে এটা মানুষের একটা সময় যে চৈতন্য হয় অ্যাপসালাকে কমিশন দিব না কেন, তারা এত বড় একটা সিস্টেম ডেভেলপ করছে, তার এটা মেইনটেনেন্সে কস্ট আছে, তার এটা সার্ভিস যে দিতেছে, তার এমপ্লয় আছে, অনেক কিছু খরচ আছে, অবশ্যই সে একটা চার্জ নিতেই পারে। তার মাধ্যমে আমি দাঁড়ায় থেকে একজন যাত্রী পাইতেছি, অবশ্যই তার প্রাপ্য কিছু আছে। তবে এটা একটু আরেকটু না আর একটু কমানো, একটু শিথিল করা উচিত। হ্যাঁ, কমালে কিন্তু আসলে মানুষ সবাই অ্যাপমুখী হয়ে যাবে। আমরা ভাই রাপা প্লাজার সামনে যাইতেছি নাকি? ঠিক আছে, সরি ভাই, একটু আগে দাঁড়াইতে হইলো। 157 টাকাই আসছে আপনার। আপনার যদি 1 টাকাও ভাড়া না আসতো, আমার কোনো কিচ্ছু কিছু করার নেই। করার নাই বলতে আমার কোনো আফসোস নাই, কারণ আমি অ্যাপের থেকে টাকা পাবো। এই যে আপনার 25 টাকা ডিসকাউন্ট আছে, আমার এখানে লেখাই উঠতেছে। তাহলে আপনাকে আমি দিব হচ্ছে, আমি আপনাকে 40 টাকা দিলে হবে? দেন 3.5 টাকার মতো কম হইলো, মাফ করে দিয়েন কত টাকা কত দিতে জায়গা, ভাইয়া। পারলে একটা রেটিং দিয়ে দিয়েন। রেটিং তো অবশ্যই দিব, সবই দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। দেখ আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। কথা দিয়ে যাত্রী হচ্ছে মোমের মতো গলায় ফেলতে হবে। যদি এটা পারেন তাহলে আপনার চেয়ে ভালো রাইডার এই ঢাকা শহরে আর দ্বিতীয়টা নাই। যদি রাইড শেয়ার করেন আপনি, এই থিওরিটা মাইনেন, আসিফ ভাইয়ের এই থিওরিটা মাইনেন, আপনি দেখবেন তাইলে আপনি খুব ভালো একটা ফলাফল পাবেন। আপনার রেটিং বেড়ে যাবে, আপনার অ্যাপে ট্রিপ ঢুকবে বেশি, বড় বড় ট্রিপ গুলো আপনার অ্যাপে ঢুকবে, অনেক দিক দিয়ে লাভবান হবেন। 12 নম্বর স্টেশনের নিচে যখন দাঁড়াইছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল। মোটামুটি 40-50 মিনিট অপেক্ষা করার পরে এই ভাইয়ের ট্রিপটা ঢুকছিল আমার পাঠা অ্যাপে। ওনাকে নিয়েই ধানমন্ডিতে আসলাম। 181 টাকা ভাড়া পাইলাম, যদিও উনি 160 টাকা দিছে, কিন্তু 181 টাকায় এই ট্রিপের ভাড়া। তার মানে এখন পর্যন্ত আজকের দিনের ইনকাম হইলো 400 টাকা। দেখি আর কত ইনকাম করা যায়। আজকে কিন্তু সারাদিন থাকবেন আমার সাথে, আমি কিন্তু রাত 8টা পর্যন্ত আজকে রাস্তায় আছি রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো কয় টাকা ইনকাম হয় না হয় সবই আপনাদেরকে দেখাবো। রাইখা যায় না কিন্তু, বারবার একই কথা বলতেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই মুহূর্তে শেয়ার করে দেন। আর আপনাদেরকে সময়টাও বলে দেই, সময় এখন ঘড়িতে 1:47। 1 মিনিটও দাঁড়াই নাই, গাড়িটা দাঁড়াই করাই নাই, আরেকটা ট্রিপ ঢুকে গেছে। 110 টাকা যাত্রী যাবে হচ্ছে মগবাজার ইস্কাটন। এই যে সামনেই আছে যাত্রী, তাকে পিক আপ করার জন্য যাইতেছে। এই যে এই মোড়েই তো দেখাইতেছে ভাই। এই যে জি ভাইয়া, আমি আসিফ। দেখতে বেরোয় যাবো নাকি ভাই? ভাই বিকাশ ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কইতে কি বুঝাইলেন আমি বুঝলাম না। ডাইরেক্ট আপনি অ্যাপের মাধ্যমে দেখবেন যে ডিজিটাল পেমেন্টের একটা অপশন আছে, হ্যাঁ ওটা আছে, ওটা আমি জীবন আসলে ইউজ করি। ওইটা দয়া করে ইউজ করেন না। আপনি যদি পাঠাও অ্যাপের যে ডিজিটাল সিস্টেম, হ্যাঁ ওইটাই যদি দেন তাহলে আপনার হবে কি, ওই টাকাটা পাঠাওয়ার কাছে যাবে, বুঝছেন? সেই টাকাটা ক্যাশ আউট করতে বা পাইতে ঝামেলা। ঝামেলা হয় অনেকে। আর যদি আপনি ডিরেক্ট আমাকে বিকাশে দেন, হ্যাঁ। আপনি তো আপনার ভাড়াটাই দিতেছেন, হ্যাঁ, হ্যাঁ। আমি তো আপনার কাছ থেকে 1 টাকাও বেশি নিতেছি না। অবশ্যই না। তাইলে আপনি আমাকে ডিরেক্ট বিকাশে দিলে আমার সেটা ইজি টু ক্যাশ আউট আর কি। যাই আমরা যাইতেছি কই ভাই? মগবাজার। আচ্ছা ঠিক আছে, রাস্তা খুবই কম, মাত্র 3.5 কিলো, 16 মিনিট দেখাইতেছে, তার মানে হালকা জ্যাম আছে। আচ্ছা ঠিক আছে, রাখ রাখ, ঠিক আছে। আচ্ছা হইছে হইছে, বুঝছি রে ভাই। এত অস্থির হয়ে গেছে কে ভাই? এই ফোন গা ভালো ভাই। কত হইছে? 110 টাকা 17 পয়সা। 120 টাকা দিতেছে আপনারা। দেন আপনি যেটা দিয়ে খুশি। বলেন ভাই, নাম্বার কোন? 016। আমার ফোনটা ভাই হারাই গেছে, সঙ্গীতটা হারাই গেছে ভাই, একটু দোয়া করে। তাইলে আমার মানে কোটি টাকার উপকার হইব ভাই, বুঝছেন? হয়ে গেছে। হ্যাঁ টাকা আসছে ভাই। 120 টাকা পাইছেন না? হ্যাঁ 120 টাকা আসছে। ঠিক আছে ভাই, দোয়া রইল আপনার জন্য। একটা রেটিং দিয়ে দিন ভাই। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। বেচারের মোবাইলটা হারাই গেছে, আফসোস করলো আমার কাছে। কই যে ভাই মোবাইলটা পাইলে কোটি টাকার উপকার হইব, আল্লাহ যাতে তারা মিলাই দেয়, সেই দোয়াটুকুই রইলো। দেখ 110 টাকা ভাড়া আসছিল, 120 টাকা ভাই আমার বিকাশে দিল। তাহলে কত হইলো? 420 টাকার মতো হয়ে গেছে মনে হয়। ওই যে সামনে যায় একটু দাঁড়াই, মোড়ে দাঁড়াবো আর কি। আর পরের ট্রিপের জন্য ওয়েট করব। আমি কিন্তু ফুললি রেডি, মানে মাত্র যে যাত্রীটাকে নামাইলাম, আমি যে খুব ক্লান্ত বিষয়টা এমন না, আমি পুরোপুরি রেডি আছি পরের ট্রিপ ধরার জন্য। ওই সামনে যাই একটু রিল্যাক্স জায়গায় যায় দাঁড়াবো। আমি ভাই আপনার কই যাবেন না যাবেন না দেখাই একসেপ্ট করে ফেলছি, ভাড়া কত এগুলো না দেখাই। অনেকক্ষণ যাবত বসে আছে তো ভাই, এর জন্য আর কি যা পাইছে ওইটাই না দেখাই একসেপ্ট করে ফেলছি। পরে দেখলাম যে আপনি চেয়ারম্যান বাড়ি যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশেষ যাত্রীটাকে নামাইছিলাম 2টা 10 মিনিটে, আর এখন বাজে হচ্ছে 3টা 37 মিনিট।
পোষায় ভাই, না পোষাইলে কি আর চালাই? 45 যায় আলহামদুলিল্লাহ। এফআই গাড়ি তো এর সর্বোচ্চ আউটপুটটাই আমি বাইর করার চেষ্টা করি আর কি। ফুললি রাফ চালাইলেও 40 এর নিচে নামবে না, আর হাইওয়েতে গেলে এটা 50 বের করা যাবে এটার থেকে। ভাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে বনানী চেয়ারম্যান বাড়ি। রাস্তা হচ্ছে 5 কিলোমিটার। মগবাজারের যাত্রীটাকে নামাই দেওয়ার পরে ওইখানে প্রায় 40-45 মিনিট, আর এই পান্থপথে সেও প্রায় 40-45 মিনিটের বেশি একটা ট্রিপের জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো ট্রিপই পাই নাই। শেষমেশ ইন ড্রাইভে 100 টাকার একটা ট্রিপ না দেখে দূরে ফেলছি। বনানী যাচ্ছি, যেহেতু 100 টাকার ট্রিপ আর 5 কিলো রাস্তা দূরত্ব, 20 টাকা করে কিলো পড়ে। আর ইন ড্রাইভে যেহেতু কমিশন নাই, সো 20 টাকা করে কিলো পড়লে এটা খারাপ কোনো কিছু না। চলেন এই থেকে বনানী নামাই দিলে 620 টাকা আজকে ইনকাম হবে। কিন্তু সমস্যা হইলো সামনে হচ্ছে বিজয় সরণির সিগন্যাল। এমনিতে রাস্তাটা জ্যাম দেখাইতেছে, যে কারণে গুগল ম্যাপে সময় দেখাইতেছে 15 মিনিট লাগবে চেয়ারম্যান বাড়ি যেতে। চলেন যাই দেখি কতক্ষণ লাগে। সময় এখন ঘড়িতে 3টা বেজে 43 মিনিট। এখানেই 20 টাকা বাড়াই দিলেন, থ্যাংক ইউ ভাই, খুশি হইলাম অনেক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বাইক দেখে ভাই 20 টাকা বাড়াই দিল, তাই বলে যে সে আমার প্রতি অসন্তুষ্ট তা কিন্তু না, সে আমার সার্ভিসে সন্তুষ্ট। চলেন পরের ট্রিপটা ধরি। মাত্র হয়েছে 620, হাজারখানি পর্যন্ত তো পৌঁছাইতে হবে নাকি। ঘড়িতে এখন একদম কাটায় 4টা বাজে, তার মানে কাটায় 4 ঘন্টা আছে আরো হাতে। 8টা বাজতে, 8টা পর্যন্ত আজকে বাইরে থাকবো। 620 টাকা ইনকাম করলাম, আরো 4 ঘন্টা সময় দিয়ে কয় টাকা ইনকাম হয় সর্বশেষ এটা দেখার জন্য আমার সাথে থেকে যান। আর ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক কমেন্ট করেন নাই, এই সুযোগে করে ফেলেন পরের ট্রিপটা ধরতে। পাঠাওয়ার একটা যাত্রীকে পিক আপ করার জন্য আসলাম। 137 টাকা 98 পয়সা, মানে 138 টাকার একটা ট্রিপ। যাত্রীর সাথে কথা বলে ওনার পিক আপ লোকেশনে চলে আসছি। ওনাকে আর একটা কল দেই। জি জি জি, হ্যাঁ দেখতে পাইছি ভাই আপনাকে। অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, কি মিরপুর 10-এ যাবেন না 13-তে? আচ্ছা আচ্ছা, শুরু করলাম ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। 5.8 কিলোমিটার রাস্তা, 19 মিনিট লাগবে। ক্যান্টনমেন্ট দিয়ে যেতে হবে, এটাই একটা প্যারা। মানে সাথে ক্যামেরা থাকলে এই ক্যান্টনমেন্টের ট্রিপ গুলো আমার নিতে মন চায় না। যাই হোক, 138 টাকা ভাড়া আসছে। ভাইকে নিয়ে এখন যাইতেছি হচ্ছে মিরপুর 10 সি ব্লকে। আগের ট্রিপ পর্যন্ত 640 টাকা ইনকাম হয়েছিল, ভুলে আপনাদেরকে মনে হয় 620 টাকা বলছিলাম। এখন এই ট্রিপটা কমপ্লিট করলে 780 টাকার মতো ইনকাম হবে। চলেন কথা না বাড়াইয়া যাত্রীকে তার গন্তব্যের দিকে নিয়ে যাই। আর যত তাড়াতাড়ি নামাবো তত তাড়াতাড়ি আরেকটা ট্রিপ পাওয়ার সম্ভাবনা থাকবে। আর সময় কিন্তু এখন 4টা 42 মিনিট, মানে অনেকক্ষণই অপেক্ষা করলাম বনানীতে, তারপরে এই ট্রিপটা পাইছি। পাঠাওয়ার মাধ্যমে যাইতেছি মিরপুর 10। যাত্রীকে নামাই দিলাম, এই যে 140 টাকা দিছে, 138 টাকা ভাড়া আসছিল। ঘটনা হয়েছে যাত্রী নামানোর ভিডিওটা দেখাইতে পারলাম না। এটার কারণটা হচ্ছে ক্যান্টনমেন্টে ঢোকার সময় ক্যামেরা খুলতে হয়েছিল, যে কারণে এরপর আর ক্যামেরা লাগানোর সুযোগ পাই নাই, এই কারণে যাত্রী নামানোর ভিডিওটাও দেখাইতে পারলাম না। ঘড়িতেও বাজে মোটামুটি 5টা 6 বাজে এখন। দেখি এখন আবার মিরপুর থেকে কোন দিকে যাই, ধানমন্ডির দিকে যেতে পারলে ভালোই তো। দেখি ভাগ্যে কি আছে। শাহবাগ মোড়ে নামবেন তো না, ভার্ডেমের এখানে? আচ্ছা ঠিক আছে, পিজি আর ভার্ডেম এক জায়গায়, রাস্তার এপার আর ওপার। বিসমিল্লাহির রহমানির রহিম। অটো রিকশা নিয়ে কত কাহিনী, কত নাটক হইলো ভাই, বুঝছেন? আমার অটো রিকশা ছেড়ে দিছে, রাস্তায় সমানে অটো রিকশা চলতেছে এখন। মাঝখান থেকে শুধু কতগুলা গাড়ি টাড়ি পুরাইলো, মানুষের একটু দুর্ভোগ করলো, এই মালপত্রের ক্ষতি করলো, এইটাই, এছাড়া কিচ্ছু না। ওই যে অটো রিকশা যায়, দেখেন ওই দেন কি সিনা টান করে যাইতেছে। ঘটিতে সময় এখন সন্ধ্যা 6টা 40 মিনিট। আমি এখন শাহবাগের পথে আছি, আগারগাঁও মেট্রো রেল স্টেশনের ঠিক কাছাকাছি। এই যে মেট্রো রেল স্টেশন দেখা যাইতেছে, সেটা কথা না। অনেকক্ষণ বসে থাকার পরে মিরপুর 10-এর বিআরটির এখানে থেকে একটা ট্রিপ পাইছি। ইনড্রাইভের মাধ্যমে যাইতেছি শাহবাগ ইজি হসপিটালের সামনে। 200 টাকা ভাড়া আসছে। থেকে একটু তাড়াহুড়ো করে নিয়ে যেতে হতেছে, কারণ ওনার একজন আত্মীয় সেখানে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেই কারণে ভাইকে নিয়ে যাচ্ছি পিজি হসপিটালে। তো ভাই সম্ভবত আবার ব্যাক করারও কথা আছে, দেখি জানি না। যদি ব্যাক করে তাহলে তো আবার তাকেই নিয়ে আসবো, আর যদি না আসে তাহলে আবার অন্য কোনো যাত্রী নিয়ে মিরপুরের দিকে ফেরার চেষ্টা করব। আর যেহেতু 6টা 40 বাজে এখন, তার মানে হাতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় আছে 8টা বাজতে। তো ওনাকে নামাই দিয়েই ল্যাপটপ সব চালু করে দিব, মিরপুরের ডেস্টিনেশন দিয়ে চালু করব। যদি মিরপুরের ট্রিপ আগে পাই তাহলে মিরপুরে ঢুকে যাওয়ার চেষ্টা করবো, কারণ 8টার ভিতরে আজকে 60 পর্বটা শেষ করতে হবে, যেটা আপনাদেরকে আমি ভিডিও প্রথমে বলছিলাম। চলেন শাহবাগের দিকে যাওয়া যাক। আর এই যাত্রী ভাড়া যেহেতু 200 টাকা, তাকে নামাই দেওয়ার পরে স্ক্রিন ইনকাম হবে 980 টাকা। আর 20টা টাকা হইলে 1000 টাকা হয়ে যেত। দেখি মিরপুরে ফেরত আসতে আসতে আর কয়টা টাকার ব্যবস্থা হয় কিনা। চলেন শাহবাগের দিকে যাই। এটুকু একটু হাইটাই যান গা ভাই, কষ্ট করে। 200 টাকা না, যদি যান 10 মিনিটের ভিতরে আমার একটু জানাই দিয়ে। ঘড়িতে সময় এখন 8টা বেজে 34 মিনিট। কি ভাবছেন যাত্রী নিয়ে যাইতেছি? না, মিরপুরের দিকে আগাইতেছি, কিন্তু খালি চলে যাচ্ছি। সর্বশেষ যে যাত্রীটাকে নিয়ে আসছিলাম মিরপুর 10 থেকে, তাকে 20 মিনিট পর আবার কল দিছিলাম, কিন্তু সেই ভদ্রলোক বলছে যে ভাই আমার তো দেরি হবে, আপনি চলে যান। পরের থেকেই সেই শাহবাগে বসলাম অনেকক্ষণ, তারপরে আইসা বসলাম বাংলা মোটর, তারপরে আইসা সর্বশেষ ফার্মগেট বসলাম। কিন্তু আমার অ্যাপে আর কোনো কল টল ঢুকে নাই, ইনড্রাইভে ঢুকে নাই, পাঠাতেও ঢুকে নাই, কি
যে হইলো হঠাৎ করে, ভাবছিলাম যে মিরপুরে একটা ট্রিপ অন্তত আমি পাবো, বাট যেটা রিজিকে নাই সেটা আসলে ভাইবাও কোনো লাভ নাই। আর যেহেতু বলছি একবার যে কন্ট্রাক্টের ট্রিপ আমি দিব না, কন্ট্রাক্টের যাত্রীর অভাব নাই, আমাকেও জিজ্ঞেস করছে অনেকে, বেশ কয়েকজন মিরপুরের যাত্রী আমাকে এসে জিজ্ঞেস করছে, কিন্তু আমি তাদেরকে ফিরিয়ে দিছি। চাইলে তাদেরকে নিয়ে যাইতে পারতাম মিরপুরের দিকে, ক্ষেত্রে আমার এই যে ফাঁকাতে যাইতেছি এই তেল খরচটা বৃথা যাইতো না, কিন্তু আমি সেটা চাই না, কারণ অফলাইনে রাইড শেয়ার করাটা হচ্ছে ইলিগেল। তো আমার ভিডিও যেহেতু এখন অনেক মানুষই দেখে, তাই ব্যক্তি হিসেবে আমার একটা দায়বদ্ধতা থেকেই যায় আপনাদেরকে সলিড জিনিস দেখানোর, লিগেল জিনিস দেখানো। ইলিগেল কোনো কিছু প্রমোট করা বা প্রদর্শন করা সেটা আমার সাথে অবশ্যই যায় না। আমি বলছিলাম যে 8টা পর্যন্ত আজকে রাইড শেয়ার করবো, কিন্তু এখন 8:30 পর্যন্ত আমি ওয়েট করে তারপরেই ক্যামেরা চালু করছি, যাতে আপনারা বুঝেন যে আমি আসলে চেষ্টা করছি। এবং আপনারা যারা আজকে আমার পুরো ভিডিওটা দেখছেন তারা এটাও বুঝতে পারছেন যে আমি আজকে সারাদিনে আমার চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই টাকা ইনকাম করার জন্য। সেই দুপুর 12টায় প্রথম ট্রিপটা শুরু করছিলাম, এখন বাসার দিকে যাইতেছে, এখন বাজে 8:30। এখন বন্ধু ইনকাম করছি 982 টাকার মতো। 20 টাকার জন্য 1000 টাকা আমি পূরণ করতে পারি নাই। নিজেকে যতটুকু ছিল আমি অতটুকু পকেটে নিতে পারছি, এর চেয়ে 1 পয়সা বেশিও আমার ক্ষমতা নাই পকেটে নেওয়ার। আজকে ভিডিওটা বানানোর পিছনে মূল উদ্দেশ্য যেটা, অনেকে আমাকে কমেন্ট করেন বা ইনবক্সও করেন যে ভাই আমি পার্ট টাইম একটা ডিউটি করি, সকাল থেকে দুপুর পর্যন্ত বা 12টা-1টা পর্যন্ত আমার ডিউটি থাকে, এরপরে আমি আসলে রাইড শেয়ার করে কিছু এক্সট্রা ইনকাম করতে চাই, আমার অবসর সময়টাকে কাজে লাগাইতে চাই। তারা এটাও বলে যে ভাই আমি যদি সেই 12টা-1টা থেকে শুরু করে রাত্রি 7টা-8টা পর্যন্ত যদি বাইক চালাই, রাইড শেয়ার করি অ্যাপের মাধ্যমে, তাইলে আমার কিরকম ইনকাম থাকতে পারে। তাদের সেই ইনবক্সের মেসেজ এবং কমেন্টের রিপ্লাই হিসাবেই আমার এই আজকের ভিডিওটা বানানো। আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে সেই উত্তরটাই দিলাম যেটা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন। আজকে আমার হয়তোবা ভাগ্য ভালো বা খারাপ যেটাই হোক, আমার বিশ্বাস ছিল যে আমি মোটামুটি 1200-1300 টাকা ইনকাম করতে পারবো, অন্তত পক্ষে যাওয়ার সময় আমাকে খালি যেতে হবে না, কিন্তু সেটা আজকে যাইতে হইতেছে, বিকজ আমার ভাগ্যে নাই। আমার ভাগ্যে যতটুকু ছিল আমি ততটুকুই পাইছি। আপনি যখন সেম কাজটা করবেন তখন আপনার ভাগ্য ভালো হইলে আপনি এর চেয়ে বেশি ইনকামও করতে পারেন, আবার ভাগ্য যদি আমার চেয়েও খারাপ হয়, আমার চেয়েও কম ইনকাম হইতে পারে আপনার। এটা নিয়ে আসলে ক্লিয়ার কাট কোনো উত্তর দেওয়া পসিবল না। তো এটা ফ্রিল্যান্সিং টাইপের একটা কাজ, আপনি কাজ কখন পাবেন, কখন করবেন, কতটুকু টাকা করবেন, সেটা কিন্তু আগের থেকে বলার উপায় নাই। যদি এটা একটা চাকরি হতো তাহলে বলা যেত যে ভাই আমি দিন শেষে এত টাকা স্যালারি পাবো বা মাস শেষে এত টাকা স্যালারি পাবো। কথাবার্তা সব শেষ, এখন হিসাবটা আপনাদের দিয়ে দেই। আজকে যখন 12টার সময় বেরিয়েছিলাম তখন থেকে এখন পর্যন্ত আমি বাইক চালাইছি হচ্ছে 64 কিলোমিটার। আজকে ইনকামের তুলনায় বাইকটা একটু বেশি চলছে, কারণ আজকে কয়েকবারই ফাও চালাইতে হয়েছে, খালি যাইতে হয়েছে আর কি। তো 64 কিলোমিটার রাস্তা চালাইছি, আর এর মাধ্যমে আজকে ইনকাম করছি হচ্ছে 980 টাকা। 64 কিলোমিটারে আজকে আমার বাইকের তেল খরচ হয়েছে ধরেন 180 টাকার মতো, কারণ 45 কিলোমিটার মাইলেজ পাচ্ছি আমার এই বাইকটাতে আলহামদুলিল্লাহ। আর পাঠাওতে আজকে কমিশন যোগ হয়েছে মোটামুটি 70 টাকার মতো। 900 থেকে 180 তেলের দাম বাদ দিলে থাকে হচ্ছে 800 টাকা, আর 800 টাকার থেকে 70 টাকা পাঠাওয়ার কমিশন বাদ দিলে থাকে হচ্ছে 730 টাকা। এই ছিল আজকে আমার প্রফিট। আরো চাইলে 30 টাকা বাদ দিতে পারেন। আমার নিট প্রফিট আছে 700 টাকা। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত রাইড শেয়ারের জন্য বাইরে থেকে এবং সর্বোচ্চ চেষ্টাটুকু করে আমি 700 টাকা নিয়ে বাসায় যেতে পারতেছি। এটা আজকে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইলাম। আর অবশ্যই ভিডিওটা যে এতটা কষ্ট করে বানাইলাম তা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই প্লিজ রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ফেসবুকে যারা দেখতেছেন শেয়ার করে দিন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিন। যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানান যে ভিডিওটা এই কারণে ভালো লাগেনি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন ভাই। সারাদিন যে আমার সাথে ছিলেন আর পুরো ভিডিও যে দেখছেন এটা একটা চিহ্ন রেখে যান।